নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটি দেখা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা TPS এর আন্ডারে যে জিএস পেপার 4 এবং যেটা হলো ইকোনমিক্সের উপর একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও দেব। কারণ আমরা জানি তোমাদের মধ্যে যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন করছো, সেটা ত্রিপুরা সিভিল সার্ভিসই হয়ে থাকুক বা ইউপিএসসি বা যে কোনো অন্য স্টেটেরই হয়ে থাকুক, তোমাদের মধ্যে একটা মেজরিটি পার্ট ইঞ্জিনিয়ার আছে বা ইউ বিলং টু দোজ স্ট্রিমস যেখানে ইকোনমিক্সটা ইজ কনসিডার্ড এজ নাইটমেয়ার। তো আজ কনসেপ্ট বিল্ডিং ক্লাসে সেই সবগুলি ব্রেক করে দেব এবং আমরা সিম্পল ওয়েতে তোমাদের বোঝাবো হোয়াট ইজ ইকোনমিক্স। এই ভিডিওটা আরও ইম্পর্টেন্ট, কারণ আনটিল অ্যান্ড আনলেস ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য লজিক অফ দিস ভিডিও ইউ উইল নট বি এবল টু রিলেট টু দ্য আদার ভিডিওস। আমরা ইকোনমিক্স পার্টটা চেষ্টা করব একটা মডিউলে কমপ্লিট করার উইদিন 10 to 11 ভিডিওস। ওর বেশি লাগার কথা না, ইট উইলস ভেরি ইজি। আমাদের যে ইন্ডিয়ান ইকোনমির পার্টটা দেওয়া আছে, so we will try to cover up each and every part, and then we will take tests on those parts. আর at the same time we will also tell you where are the learning resources তোমরা অনলাইন as well as different books থেকে কী কী জিনিস পড়তে পারো। তো আমরা এখন সেশনটা শুরু করছি, একদম জাস্ট একটা গল্পের মতো শোনো। তো ইকোনমিক্স জিনিসটা কি? আমরা তো সব কিছু মানে পড়বো, কিন্তু তার আগে তো আমার বুঝতে হবে যে ইকোনমিক্স জিনিসটা কি। দেখো, সোজা একদম সিম্পল অর্থে যদি আমি বলি, ইকোনমিক্স যে জিনিসটা একটা ওয়ার্ডের উপর ডিল করে, সেটা হলো রিসোর্স। রিসোর্সকে তুমি যদি বাংলায় গুগল করো তাহলে পাবে বস্তু বা পদ্ধতি। আমি যদি এটাকে সিম্পল ওয়েতে তোমাদের কাছে এক্সপ্লেন করি, রিসোর্স হলো একটা জিনিস যেটার কোনো দাম আছে, ঠিক আছে? এই পৃথিবীতে শুধু ওগুলিকেই আমরা রিসোর্স বলবো যেগুলোর কোনো না কোনো একটা ম্যাটেরিয়াল ভ্যালিউ আছে। এই যে ম্যাটেরিয়াল রিসোর্সগুলি আমি বললাম, প্রত্যেকটা ম্যাটেরিয়াল রিসোর্সের কিছু ফিচার্স থাকে। যেমন প্রত্যেকটা ম্যাটেরিয়াল রিসোর্সেরই একটি চাহিদা আছে, ইকুইভ্যালেন্ট টু মানে যেরকম সেই রিসোর্সের দরকার ওটার উপর সেই রিসোর্সের চাহিদা আছে। প্রত্যেকটা ম্যাটেরিয়াল রিসোর্সের একটা ইউটিলিটি আছে, ঠিক আছে? আসবো আমি এগুলি কি। প্রত্যেকটা রিসোর্সের জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ সাপ্লাই চেইন দরকার, ঠিক আছে? তো এই যে এন্টায়ার প্রসেস অফ দিস রিসোর্স অ্যালোকেশন, মানে আমি রিসোর্সটা কীভাবে অ্যালোকেট করব মানুষের মধ্যে, সেই রিসোর্সটার বেনিফিট আমি কিভাবে নেব, সেই রিসোর্সটা নিয়ে আমি কিভাবে ডিল করব, অ্যান্ড দ্য স্ক্যারসিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, এটা নিয়ে আমরা ইকোনমিক্স করি, সোজা একদম বাংলা ভাষায়। এখন আমি যদি ইকোনমিক্সের একটা ডেফিনেশন বলি, সেটা হলো দ্য ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ স্ক্যারসিটি অ্যান্ড ইটস ইমপ্লিকেশন for the use of resources, production of goods and services, and a great variety of other complex issues of vital concern to the society. কথা হলো আমি বুঝতে পারলাম যে ইকোনমিক্সটা কি নিয়ে ডিল করে, এখন এটা কিভাবে ওটা নিয়ে ডিল করে। আচ্ছা, ধরো একটি রিসোর্স আছে, এই রিসোর্সটির নাম হলো এক্স। তো এক্স রিসোর্সেসে একটা ডিমান্ড থাকবে, মানে একটি চাহিদা তো নিশ্চয়ই থাকবে, এবং আমার দেখতে হবে সেই ডিমান্ডের অনুপাতে কীরকম সাপ্লাই রয়েছে এক্সের। এই যে ব্যালেন্স বিটুইন দিস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ দিস কমোডিটি এক্স, এটার উপরই কিন্তু পুরো ইকোনমিক্সের ফান্ডামেন্টালটা কাজ করে। কীরকমভাবে? তোমরা হয়তো শুনেছ যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে ইকুইলিব্রিয়াম হলে সেটাকে পারফেক্ট ইকুইলিব্রিয়াম বলা হয়। যদিও পারফেক্ট ইকুইলিব্রিয়াম কনসেপ্ট ইজ নট পসিবল ইন রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, কিন্তু আমাদের ইকোনমিক্সের একটা থিওরিতে বলা হয় যে যত আমি ইকুইলিব্রিয়ামের দিকে যাব, মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে আমি যত বেশি ম্যাচ আপ করার দিকে যাব, তত বেশি আমার ইকোনমি প্রসপার হবে। তো এখন কথাটা হলো, আমি যখন একটা ইন্ডিভিজুয়াল কমোডিটি এক্সের ডিমান্ডের সাপ্লাইয়ের কথা বলছি, তখন যে পার্ট অফ ইকোনমিক্স নিয়ে আমি ডিল করি সেটা হলো মাইক্রো। এটা একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও, ঠিক আছে? এটা আমি প্রোডাক্ট সাইড থেকে বললাম। ফ্রম আওয়ার সাইড যদি আমি বলি, সেটা হলো ধরো তুমি তোমার বাড়ির মধ্যে যে যে জিনিস নিয়ে তুমি ইন্ডিভিজুয়ালি কাজ করো, যেমন তোমার বাড়ির ইনকাম, তোমার বাড়ির রিসোর্স অ্যালোকেশন, তুমি কতখানি রিসোর্স কনজামশন করো, কতখানি প্রোডাক্টিভ রিসোর্স তুমি তোমার বাড়িতে এনে সেগুলিকে অ্যালোকেট করো, যেগুলি তোমার ইন্ডিভিজুয়াল লেভেলে মানে ডিটারমাইন করে, সেগুলিকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো মিনস ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল অর এ স্মল পার্ট অফ ইকোনমিক্স। এখন আরেকটা ইকোনমিক্স হলো যে
একটা পুরো কান্ট্রিতে বা একটা পুরো সাপোজ এশিয়া প্যাসিফিক ধরো বা ওয়েস্ট ধরো, একটা পুরো লার্জ এরিয়ার যতগুলি প্রোডাক্টের সাপ্লাই আছে, মানে প্রোডাক্ট আছে, সেগুলোর ডিমান্ড সাপ্লাই এবং প্রত্যেকটা সোসাইটির যে ওয়েলথ অ্যালোকেশনটা যখন আমরা দেখার চেষ্টা করি, তখনই যে ইকোনমিক্সটা নিয়ে আমরা ডিল করি সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। তো আমি যদি ফ্রম দ্য বেস সাইড যদি আমি কনসেপ্টটা বুঝি ফাইনালি, তো সেটা হবে যে আমি একটা ইন্ডিভিজুয়াল আমার বাড়ির মধ্যে যে রিসোর্স অ্যালোকেশন হয় সেটাকে আমি মাইক্রো বলবো। তুমি এখন ভাবো যে আমার ইন্ডিভিজুয়াল থেকে উই গো টুয়ার্ডস দ্য কমিউনিটি, আমার কমিউনিটি থেকে উই গো টুয়ার্ডস দ্য সোসাইটি, সোসাইটি থেকে উই গো টুয়ার্ডস দ্য স্টেট, ফ্রম দ্য স্টেট উই গো টুয়ার্ডস দ্য সেন্টার, অ্যান্ড দ্য সেন্টার কনস্টিটিউটস দ্য কান্ট্রি। ঠিক আছে? তো এই যে এন্টায়ার যে সার্কুলার ফ্লোতে যে আমাদের পুরোটা ইকোনমিক স্ট্রাকচার চলছে, ঠিক আছে, সেই ইকোনমিক স্ট্রাকচারের মধ্যে কি কি কনসেপ্টস আছে যেগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট। দেখো, আমি স্পেসিফিক্যালি বলবো ত্রিপুরা সিভিল সার্ভিসের যে ইকোনমিক্স পার্টের যে সিলেবাসটা, ওটা দারুণভাবে ফ্রেম করা আছে। ওটার জন্য এমন কোনো দরকার নেই যে তোমার পুরো মাইক্রো ইকোনমিক্সের কনসেপ্টটাকে ঘাটতে হবে, তারপর তোমার ম্যাক্রো ইকোনমিক্সের কনসেপ্টটাকে ঘাটতে হবে। নো, নট নেসেসারিলি নিডেড। যে যে চ্যাপ্টারগুলি দেওয়া আছে, শুধু সেই চ্যাপ্টারগুলিও যদি তুমি পড়ো ইন্ডিভিজুয়ালি, অ্যাকাডেমিক্যালি, বুঝে বুঝে, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর ইউ টু অ্যাটেম্প্ট এভরি সিঙ্গেল কোয়েশ্চেন ইন দ্য মেইনস পেপার। তো আমাদের শুধু মাথায় একটা ফ্লোই রাখতে হবে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি ফিসক্যাল পলিসি করে। ফিসক্যাল পলিসিটা কি? ফিসক্যাল পলিসি হয় যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং গভর্নমেন্ট যে রেভিনিউ, সেটাকে কিভাবে ম্যানেজ করা হয়, এটা ম্যাক্রো লেভেলে। ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম একটা মনিটারি পলিসিও ফর্মুলেট হয়। সেই মনিটারি পলিসিটা কি ডিল করে? যে আমাদের যে মার্কেটসগুলি আছে, দুটো মার্কেট আছে, একটা মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট। মোস্টলি মানি মার্কেট, কিভাবে আমাদের মানি মার্কেটকে কন্ট্রোল করা হয়, মানে আমাদের যে পুরো যে মার্কেটে যে সার্কুলার ফ্লো অফ ইনকামটা হচ্ছে সেটা কিভাবে ডিল করা হয়। ঠিক আছে? তো এর নিচে যদি আমি চলে আসি, এটা তো হলো ওভারঅল, এটা হলো ম্যাক্রো। অ্যান্ড মাইক্রো লেভেলে কি আছে? যে আমাদের ইন্ডিভিজুয়াল কিভাবে রিসোর্স অ্যালোকেশন হচ্ছে, আমরা ইন্ডিভিজুয়াল কিভাবে মানে রিসোর্সকে ইউটিলাইজ করছি, সেটা হলো মাইক্রো লেভেলে। আরেকটা কি ইম্পর্টেন্ট জিনিস জানা, যেমন আমাদের একটা ন্যাশনাল ইনকাম আছে, সেই ন্যাশনাল ইনকামের কম্পোনেন্টস কি কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি, ম্যাক্রো লেভেলে সেটা জানা। যে আমাদের যে ইকোনমিক যে হেলথটা, সেই হেলথটা কীরকম বা কী ট্র্যাজেক্টরিতে যাচ্ছে, এই চারটে হলো কনসেপ্ট। তাছাড়া আমাদের কাছে আরও কনসেপ্ট কি আছে, সেটা আছে যে বাজেট, স্টেট বাজেট আর ইউনিয়ন বাজেট কিভাবে হয়। ঠিক আছে? সেটা আমরা জানবো। আমরা আরেকটা জিনিস জানবো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআইয়ের ফাংশনগুলি কি কি, কারণ আরবিআইয়ের ফাংশন না জানলে আমি বুঝবো না এই যে পুরোটা ইন্ডিয়ার মধ্যে যে মানি সাপ্লাই হচ্ছে আজকে, সেই মানি সাপ্লাইটা যাতে স্বচ্ছভাবে প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম অ্যাজ ওয়েল এস ইন্ডিভিজুয়ালের হাতে থাকে, সেটার পিছেই আরবিআই ইজ দ্য কাস্টোডিয়ান বিহাইন্ড অল অফ দিস। তো আরবিআই এমন কি করছে যেটার জন্য ওই সব জিনিস হচ্ছে। আমরা আরেকটা জিনিসও জানার চেষ্টা করব যে ইনফ্লেশন জিনিসটা কি, এবং ইনফ্লেশনের ইম্প্যাক্ট সবসময় কি নেগেটিভ হয় না কিছু কিছু ক্ষেত্রে পজিটিভও হয়। পোভার্টি জিনিসটা কি সেটা আমরা জানবো। তো ইন কনক্লুশন, আমি তোমাদের ইকোনমিক্সের উপর একটা ব্রিফ ওভারভিউ দিয়ে দিয়েছি, এবং আমি বেশি ডিটেলসে যাইনি, কারণ উই ডোন্ট রিকোয়ার টু নো এভরিথিং অ্যাবাউট ইকোনমিক্স। আমি এখন গেলে অনেক কিছু যেতে পারি, দরকার নেই। উই উইল স্টিক টু দ্য সাবজেক্ট, উই উইল স্টিক টু দ্য টপিক্স, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই উইল ফিনিশ দিস লেকচার উইদিন দ্য নেক্সট 10 to 11 ভিডিওস। ঠিক আছে? প্রত্যেক দিন আমরা চেষ্টা করবো একটা টপিক নিয়ে কথা বলার, এবং কথা বলে সেটার উপর যে যে রিলেভেন্ট রিসোর্সেস আছে সেগুলি নিয়ে তোমাদেরকে দিয়ে দেওয়া, so that you can prepare easily. So do not panic about economics. Economics is very easy if you find it interesting বানানোটা আমার কাজ, I will do that. And for you, you just only need to follow whatever we're trying to provide you. ঠিক আছে? Like, share and subscribe.